নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। সকাল থেকে কোনো রকম ব্লগ করতে পারিনি, এখন বাজে পুরো 10:30। আজকে ব্লগটা এখন থেকে আরম্ভ করছি। সকাল থেকে আরম্ভ করতে পারিনি কেন, সমস্ত কাজ কমপ্লিট করে দিয়ে মা আর আমি দুজনে গেছিলাম একটুখানি বাজার থেকে হয়ে এসে একটুখানি মুড়ি খেয়ে তারপরে সুনুকে আনতে গেছিলাম। জাস্ট ওকে নিয়ে এসেছি, শুধু ভাতটা রান্না করে দিয়ে গেছিলাম। এখনই বাজার থেকে এসে রান্না করতে কীরকম অবস্থা লাগছে আর বলুননি। গরমেতে আমার প্রচুর টেনশান আছে যে আমি কী করে রান্না করব। গিমে শাক নিয়ে এসেছি, বাটা মাছ নিয়ে এসেছি, একটুখানি সজনে ডাঁটা আলু দিয়ে একটুখানি ঝোল মতন করব। গিমে শাকটা ভাজা হবে আর কুঁদরুটাও ভাজা হবে, জানেন তো, তিনটে আইটেম। একটুখানি ভাবছি রান্না করে এসে পাখাতে বসবো, গিয়ে আবার রান্না করব না একেবারে বেটে নিয়ে রান্না করব, সেটাই এখন কনফিউজ পুরো। এই যে দেখুন, বাজার থেকে এসে এই লাগালাগি করছি, পুরো বেজে গেছে এখন 11:30। একদিকে বসিয়েছি কুঁদরু ভাজা আর একদিকে বসিয়েছি বাটা মাছের ঝোল। ততক্ষণ এই দুয়ারগুলো একটুখানি গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। ঘিমে শাকটা বেছে এই যে সবজিগুলো কেটে নিয়েছি, আলু বেগুন দিয়ে করবো ঘিমে শাকের ডালনা। একদম শুকনো শুকনো করবো। বাটা মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। একদিকে বসিয়েছি কুঁদরু ভাজা আর এইদিকে এই যে বাটা মাছের তরকারিটা করছি। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে জানেন, বাজার গেলে এই এক সমস্যা। দেখুন 12:15 বাজে, জাস্ট আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হলো। শুনুন এখনও চান বাকি, আর ও আজকে ভাতও খায়নি, এসেই একটু টুকটাক এদিক ওদিক জিনিসপত্র খেয়ে নিয়েছে, ওই জন্য খাওয়ার জিনিসগুলো, সেই জন্য এখন আর খাবে না। এই যে দেখুন রান্নার সব বাসনগুলো এখানে জড়ো করে রেখে দিয়েছি। রান্নাটা শেষ হলো। এই যে ঘিমে শাকের ডালনা করেছি, আলু বেগুন দিয়ে কুঁদরু ভাজা, এদিকে আছে সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে বাটা মাছ দিয়ে তরকারি। এই জন্য বাজার যেতে পছন্দ করি না। মার সাথে যতবারই যাই ততবারই এসে আমার প্রচণ্ড পরিমাণে লেট হয়ে যায়। দুটো মেয়ে মানুষ ঘর থেকে বেরিয়ে চলে যায়, এসে মাছ ফাছ বেছে একা হাতে সব কিছু গুছিয়ে রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। সকাল সকাল তাড়াতাড়ি রান্না করে অভ্যাস তো, সেই জন্য আমাকে মনে হয় যেন অনেকটাই দেরি হয়ে গেছে। আমার ভালোও লাগছে না, গরমেতে একদম বিরক্ত লাগছে। এই যে সুনুর বাপি চলে এসছে, সুনুর জন্য নিয়ে এসছে আজকে বিরিয়ানি, শুনু বলেছিল। আর আজকে কোনো রকম আর ভিডিও মাঝখানে আর কিছু করিনি, এতটাই বিরক্ত লাগছিল। আর সব রান্নাবান্না শেষ করে দিয়ে তারপরে নাচের ক্লাস গিয়েছিলাম, জানেন তো। নাচের ক্লাস থেকে জাস্ট একটু আগেই ফিরেছি, এখন 7:15 মতন হয়েছে। একটু আগেই ফিরেছি, ফিরে পুরো হাঁপিয়ে গেছি। সমস্ত কাজ কমপ্লিট করে যাওয়া গরমেতে না ভালো লাগেনি। আর ওটা থেকেই আছে, আর একটা কি নিয়ে এসছে। চিকেনের রোস্ট নিয়ে চলে এসেছে, তার সাথে এই যে গ্রিন চাটনিটা এখানে ঢেলে নিয়েছি। তো শুনু খাবে চিকেন বিরিয়ানিটা, এটাও খাবে একটু, এটা এখন সবাই মিলে ভাগ করে খাবো আমরা। এই যে দেখুন আপনাদের দাদা এখানে এই যে একটা ছুরি দিয়ে কেটেছে, শুনু এখন এখানে ডুবে খাচ্ছে, মা খাচ্ছে, কাকা খাচ্ছে ওদিকে। কি বলে শুনু বিরিয়ানি ছেড়ে দিয়ে এটা চিকেন রোস্ট। তাহলে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।